আমি তো জান্নাতের উপযুক্ত না। আমি যদি জান্নাতি হই তাহলে সেটা তো আপনার অবদান, আর আপনি এমন কথা বলছেন আমাকে। আমি তো এই জায়গার উপযুক্ত না। আমি তো এই আরবের নিকৃষ্ট ব্যক্তিদের কাতারে একজন। আপনার ছোঁয়ায় আমি তো এইখানে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? যে নিজের প্রতি অহংকারী ছিলেন না, কাউকে বলেননি যে তুমি আমার ওসিলায় কিন্তু জান্নাতি, এরকম কি এই গর্ব অহংকার তিনি দেখাননি কখনো। তাহলে তিনি নাযীর, সতর্ককারী। হাদিসে আসছে মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে হে, আমি তোমাদেরকে আগুনের কুণ্ডর মধ্যে পড়ে যেতে দেখেছি, তোমরা পড়ে যাবে যাবে ভাব, সেখান থেকে আমি তোমাদেরকে কোমর ধরে ধরে টেনে নিয়ে এসেছি যাতে পড়ে না যাও। আমি এই জাতিকে দেখেছি তারা মৃত্যুর সাথে সাথেই আগুনে পড়বে, আমি সেখান থেকে সব কোমর ধরে ধরে টেনে টেনে আনার চেষ্টা করেছি যাতে করে কেউ এই আগুনে পড়ে না যায়, তারা যেন ধ্বংসলীলায় পড়ে না যায়। আমি এভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, সকালে দিয়েছি, বিকালে দিয়েছি, সুস্থ অবস্থায় দিয়েছি, অসুস্থ অবস্থায় দিয়েছি। সমস্ত ভাবে এমন কোনো দিক নেই যে আমি সেইভাবে দাওয়াত দেই। সব ভাবে আমার সমস্ত কলা কৌশল সব খাটিয়ে আমি দাওয়াত দিয়েছি এই জাতিকে, কারণ আমাকে নাযীর করে পাঠানো হয়েছে, আমাকে দেখানো হয়েছে, তাই আমি মানুষদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। এখন নাযীরা মানে সতর্ক করা, কাউকে জোর করা নয়, সতর্ককেই নসিহা, সতর্ক নসিহা। ইসলামের দিকে যখন মানুষকে ডাকা হবে তখন শুধুমাত্র নসিহা, এর বাইরে কোনো ইসলামের মধ্যে আনার জন্য কোনো জবরদস্তি নাই, কোনো যুদ্ধ বিগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এগুলো কিন্তু ইসলামের মধ্যে আনার জন্য নয়, সবগুলো সন্ত্রাস দমনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন সমস্ত যুদ্ধ কিসের জন্য? সন্ত্রাস দমনের জন্য। মানুষের দেহে যেমন ক্যান্সার আক্রান্ত হয় একটা অঙ্গে, প্রথম ক্যান্সার হয় কি একটা অঙ্গে, হতে পারে সেটা কোন একটা আঙ্গুলে, হতে পারে আপনার কোনো একটা পায়ে বা অন্য কোনো অংশে। প্রথম ক্যান্সার আক্রান্ত হয় দেহের ক্ষুদ্র কোনো একটা অংশে। তাহলে এটাকে কি করে ডাক্তার? অস্ত্রের মাধ্যমে ওটাকে বাদ দিয়ে দেয়, নতুবা কি হয় সমস্ত শরীর আক্রান্ত হয়ে যায়। তাহলে ডাক্তার যে অপারেশনটা করে এটা কিসের? অস্ত্র দ্বারা। ডাক্তারে এই অস্ত্র দ্বারা অপারেশনকে কেউ কি ডাকাতি বলে? কেউ কি খারাপ ভাবে নেয় যে ডাক্তার কি করলো, আমার অঙ্গটা কেটে দিল? কেউ কি ডাক্তারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়? নেয় না। বরং ডাক্তারের মাধ্যমে যদি একটা অঙ্গ কেটেও ওই রোগীটা ভালো হয়ে যায় তাহলে সারা জীবন সেই ডাক্তারের সুনাম গায় যে আমার ওই ডাক্তার এই অঙ্গটা কেটে দেওয়ার কারণে আমার সমস্ত অঙ্গ বেঁচে গিয়েছে। তো সন্ত্রাস দমনটা এরকম, একটা জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য সন্ত্রাসটা এরকম ক্যান্সার। এই ক্যান্সারকে জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ওইভাবে অস্ত্রোপচার করে নষ্ট করে দিতে হয় যেভাবে ডাক্তার ক্যান্সারে আক্রান্ত অঙ্গকে কেটে বাদ দিয়ে দেয়। একটা সমাজের মানুষ যখন কারেন্ট এসে ফ্যান দিতে পারে না যে একটা করে, একটা অঙ্গ যখন আক্রান্ত হয় কেটে যেমন বাদ দেয়, সমাজের সন্ত্রাস যদি কেউ হয়ে যায় তাহলে সেই জাতি সেই গোষ্ঠীর বিরুদ্ধে
অস্ত্র নিয়ে তাদেরকে ওরকম ধ্বংস করে দিতে হয়। সেই সন্ত্রাসী বাহিনীদেরকেও ধ্বংস করে দিতে হয় এজন্য, যাতে করে আরো মানুষ ক্ষতির মধ্যে পড়ে না যায়, অনেক মানুষ যাতে বেঁচে যায়, সেজন্য এই সন্ত্রাসীদেরকে, ক্ষুদ্র এই সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দিতে হয়। এটাকেই বলে জিহাদ বা যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চেয়েছেন। সেখানে যারা যারা ঈমান আনেনি তাদেরকে অ্যাটাক করা হয়নি, যে তোমার ভালো লাগে না ঈমান আনো না। কিন্তু যারা এই শান্তিপূর্ণ সমাজে অশান্তি সৃষ্টি করতে চেয়েছে, সন্ত্রাসী করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। সমস্ত যুদ্ধে পড়ে দেখবেন, শোনা নয়। শুনে আপনি মর্ম বুঝতে পারবেন না যতক্ষণ না না পড়বেন। যখন শুনবেন এক একজনের কাছ থেকে এক এক রকম শুনবেন, কিন্তু যখন পড়বেন তখন আপনি আপনার মতো করে, প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা এক এক বুঝ দিয়েছেন, সেই বুঝটা তখন আসবে যখন আপনি পড়বেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথম ওহী নাজিল করেছেন, ইকরা, পড়ো। পড়া ছাড়া আপনি অ্যাডজাস্ট জ্ঞান পাবেন না। শুনলে আপনি 10 জনের কাছে শুনবেন, 10 রকম পাবেন, কিন্তু পড়লে আপনি সঠিক জ্ঞানটাই পাবেন। যখন আপনি সঠিকভাবে পড়বেন, সঠিক মন নিয়ে সঠিক বইটা যখন পড়বেন, তখন আপনি সঠিক জ্ঞানটাই পাবেন, এখানে ধোঁকা পাবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ বিগ্রহ ছিল সমাজ ক্যান্সার দমন, সমাজে যেন ক্যান্সার না থাকে, সবাই শান্তি পায়। তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে আগে। তাওরাত কোন নবীর উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের নবী, প্রথম নবী, এবং তার ওই বনি ইসরাইলের মধ্যে আরো লক্ষাধিক নবী এসেছে। তারপরও তাওরাত কিতাব সবার উপরে তার যুগে, বনি ইসরাইলের মধ্যে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই তাওরাত কিতাবধারীদেরকে বলা হতো আহলে বাইত। আহলে বাইত, আহলে কিতাব, আহলে কিতাব বলা হতো। কোরআনেও তাদেরকে আহলে কিতাব বলা হয়েছে, কিতাবের অনুসারী বলা হয়েছে, এই সম্মান দেওয়া হয়েছে তাদের। যদিও তারা বিক্রি করতে করে চলতো, যদিও তারা তাদের মন মতো চলতো, কিতাব অনুযায়ী চলতো না, কিন্তু তারা জানতো। আল্লাহ তাআলা কোরআনের বলেছেন যে তারা তাদের নিজেদের সন্তানকে যতটুকু না চেনে, তার চাইতেও বেশি চেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, তাদের সন্তানদের নিজেদের সন্তান হিসেবে যতটুকু না চেনে, তার চাইতেও বেশি চিনত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। এতে কোনো সন্দেহ নেই। তাদের কিতাবে এতটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দেওয়া হয়েছে। তার মধ্যে সূরা আহজাবের 45 নম্বর আয়াতে, এর তাফসিরের মধ্যে তাফসিরে ইবনে কাসির পড়ছিলাম, যে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা দিয়েছে যে আমি অতি শীঘ্রই এমন নবী নিয়ে আসবো, যে নবী হবে এই যে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সেটা হবে সব উম্মতের সাক্ষী, সবার জন্য সুসংবাদদাতা, সবার জন্য সতর্ককারী। এবং তার মাধ্যমে মূর্খরা জ্ঞানী হয়ে যাবে, তার মাধ্যমে অপরিচিত যারা, অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, তারা মাথা তুলে দাঁড়াবে, তারা পরিচিত লাভ করবে, মূর্খরা জ্ঞানী হয়ে যাবে, এবং মুখোশধারী জ্ঞানী সেজে বসে থাকা মানুষগুলো লাঞ্ছিত হবে। তার মাধ্যমে জালিমরা থেমে যাবে, মাজলুম তার হক পেয়ে যাবে। তার মাধ্যমে চোখ
অন্ধ, চোখে দেখে না এরকম ব্যক্তির চক্ষু খুলে যাবে, কানে শোনে না এমন বধির ব্যক্তিরা শ্রবণ শক্তি ফিরে পাবে, অন্তরে তালাবদ্ধ, বিবেকে তালাবদ্ধ ব্যক্তিদের এই বিবেকের দুয়ার খুলে যাবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথা তাওরাতে কিতাবে আছে এবং যেগুলো সব প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। তার মাধ্যমে অন্ধকার সমাজ আলোকিত হবে, সভ্য মানুষ তৈরি হবে, তার হৃদয় হবে কমল, কথা হবে কমল, কর্কশ ভাষী হবেন না, তিনি মানুষের দোষ চর্চায় লিপ্ত হবেন না, বরং ভালো কথা দ্বারা মানুষদেরকে আকৃষ্ট করবেন। তিনি প্রতিশোধ প্রণয়ন হবেন না, প্রতিশোধ প্রবণতা তার মধ্যে দেখা যাবে না। তিনি ক্ষমার আধার হবেন, তিনি ক্ষমাকারী হবেন, মানুষের দোষগুলো গোপনকারী হবেন। এই সব গুণগুলো আহলে কিতাব, যারা কিতাবধারী, তাদের কিতাবে তারা পড়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সব জেনেছে। তার মধ্যে সব গুণগুলো মিলে গেছে। এজন্য তারা নিজেদের সন্তানের ব্যাপারে সন্দেহ করতে পারে, এটা আমার না অন্য কারো হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এবং সত্য নবী, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, তিনি ডাক দিবেন মানুষদেরকে আল্লাহর দিকে এবং তিনি হবেন সিরাজাম মুনীরা, তিনি হবেন আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। সূর্যকে যেমন কেউ মিথ্যারোপ করতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ মিথ্যারোপ করতে পারবে না। সূর্যকে যেমন কেউ ওভারটেক করে যেতে পারে না, সূর্যের উপরে কোন গ্রহ যেমন ক্ষমতা বড়াই দেখাতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও এরকম কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। সূর্য যেমন সবার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উপরে। তিনি যখন আলো ছড়ায়, সূর্য যেমন আলো ছড়ালে আর কোনো আলো টেকে না, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, তার আদর্শ যেখানে যতদিন থাকবে, তার উপরে কেউ উঠতে পারবে না। তিনি যেটা বলেছেন সেটা যেমন সত্য, এই সত্যের উপরে অন্য কোনো কিছুই দাঁড়াতে পারবে না, যেমন সূর্যের উপরে কিছু দাঁড়াতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এগুলো আমাদের জানা যেমন জরুরি, তার চাইতেও মেনে নেওয়াও তার চাইতেও বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে তার যে আদর্শগুলো আমরা জানি সেগুলো মেনে চলার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিন এবং তার রওজায় আমাদেরকে সরাসরি যে সালাম পাঠানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।